আরেকটা কথা কি জানো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবছিলাম শেয়ার করব ভেবে তারপর মনে পড়েনি আর বলে গেছি। তো আজ ফাইনালি শেয়ার করছি। সেটা হচ্ছে একদিন মানে আমার অনেকদিন ইচ্ছে, মানে সবাই এরকম হাত দেবে না, জ্যোতিষী পণ্ডিতদের হাত দেখার বা নিজের পুষ্টি দেখার জন্য পুষ্টি। তো আমি সেরকমভাবে ফেস টু ফেস দেখাইনি। তো একবার ভাবলাম না, তো ভাবলাম একবার যে দেখিয়ে দিই, ঠিক আছে। তো বাড়ির মানুষ যাচ্ছে সেখানে, তো আমিও তাদের সাথে খুব মানে এক্সাইটেড হয়ে গেলাম, না জানি কী বলবে শুনবো, ভালো কিছুই এক্সাইটেড করছে, তো হ্যাপিও ছিলাম সুন্দর। কিন্তু যখন আমার সময় এলো, আমার ডাক এলো, তো আমি গেলাম, তো আমার হাত দেখানোর জন্য বললো, তো দেখালাম, তো বাম হাত কোথায় দেখিয়েছে, তো আমি ভালোভাবে খেয়াল হচ্ছে না, যে যাই হোক বাম হাত না ডাক। তো কী বললেন উনি, আমার নাকি মেয়ে হবে ছেলে, মানে মেয়ে হবে একটা দুটো না কয়টা সন্তান, তো মেয়ে হবে এরকম সব। কিন্তু আমার তো সেরকম কিছুই নেই, আমার একটা ছেলে ছিল। তো উনি বললেন মেয়ে নাকি, আমার তো মেয়ে তো হয়নি। যে যাই হোক, বললেন মেয়ে আছে, আচ্ছা মেয়ে গেল ফলস। তারপর বললেন দিনে দিনে আমার শরীর নাকি ধীরে ধীরে ক্ষতি হবে, আমার রোগের দোষ, আমার ধীরে ধীরে আমি নাকি অন্ধ হয়ে যাব, মানে চোখে কম দেখতে পাবো, কানে কম শুনতে পাবো, ঝুল পড়বে মাথা, কানের সমস্যা, চোখের সমস্যা, শরীরের সমস্যা ইত্যাদি সৃষ্টি হবে। তাতে সব এটা অবশ্যই ঠিক, রোগের দোষ হতে পারে। কেন আমার কানের মধ্যে সবসময় হাম হাম শব্দ করে, আর দাঁতেরও প্রবলেম আছে, হতে পারে অল্প বয়সী বুড়ি হয়ে যেতে পারে, জানি না। যাই হোক, এই সব কিছু নিয়েও এই শরীরের যন্ত্রণা, এই কান, চোখ, দাঁত, এই সব কিছুর পরেও আমি নিজেকে প্রচণ্ড ভালোবাসি, নিজেকে সময় দেওয়ার চেষ্টা করি সবসময়, আর নিজেকে সবসময় সব কিছুতে পরিপাটি এবং ফিট রাখার চেষ্টা করি, পারফেক্ট রাখার চেষ্টা করি, এবং সবসময় নিজেকে সারপ্রাইজড এবং রোমান্টিক এবং মানে কী বলবো, সবার চেয়ে নিজেকে ডিফারেন্টভাবে প্রেজেন্টেশন করার সবসময় চেষ্টা করি, অলওয়েজ টাইম। আর এটা আমি সবসময় ছিলাম, আছি, আর থাকার চেষ্টা করব। সেই 1998 আমার জন্ম হয়েছে, তার থেকে 99, 2001, 2 বলে এবার 2025 এখন পর্যন্ত